হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, MHED হবে তোমাদের আরও একবার স্বাগত জানাই একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকে এই ভিডিওটা তোমরা যারা বর্তমানে নবম শ্রেণী অর্থাৎ ক্লাস 9-এ পাঠরত তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের জীবন বিজ্ঞান বিষয়টি থেকে সম্পূর্ণ 40 নাম্বারের একটি সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। আজকে এই প্রশ্নে একেবারেই শর্ট থেকে শুরু করে বড় প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের নির্ভুল উত্তর কিন্তু আলোচনা করব। তো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে। যদি আমাদের চ্যানেলে নতুন হও দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে, যাতে এরকম ভিডিওর প্রতিনিয়ত তোমরা পাও। তো চলো আর কথা বাড়াবো না, একেবারেই সরাসরি প্রশ্নপত্রের পেজে চলে যাব এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। তো দেখতেই পাচ্ছ, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী নবম। তোমাদের কিন্তু 40 নম্বরের পরীক্ষা হবে এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো চলো প্রথমে তোমাদের গ্রুপ এতে কী দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ MCQ। প্রথম প্রশ্ন কী আছে? সালোক সংশ্লেষের আলোক দশা ঘটে ক্লোরোপ্লাস্টের। উত্তর হবে এ, গ্রানায়। দুয়ের দাগে প্রশ্ন, মানুষের রক্তে উপস্থিত শ্বাসরঞ্জকটি হলো। উত্তর হবে বি, হিমোগ্লোবিন। তিনের দাগের প্রশ্ন, কোন বিভাগের প্রাণীদের রেচন অঙ্গ নেফ্রিডিয়া? উত্তর হবে অ্যানিলিটা। চলে যাব চারের দাগে, মানবদেহে পিত্তরস কোথা থেকে ক্ষরিত হয়? উত্তর হবে বি, যকৃৎ থেকে। পাঁচের দাগে প্রশ্ন, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের কোথায় ঘটে? উত্তর হবে বি, সাইটোপ্লাজমে। তো এই ছিল 5টা MCQ। এরপরে চলে যাব ক্ষয়ের দাগে, নির্দেশ অনুসারে নিজের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে কি বলেছি? শূন্যস্থান পূরণ করতে বলেছে। 1, উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত একটি রেচন পদার্থের নাম হলো। উত্তর হবে কুইনাইন বা ডাটুরিন নিকোটিন, যে কোনো লিখতে পারো। 2, সার্বিক দাতা বলা হয় ড্যাশ রক্তের গ্রুপকে? উত্তর হবে ও রক্তের গ্রুপকে কিন্তু সার্বিক দাতা বলা হয়। 3 দাগে, ATP এর পুরো নাম কি? উত্তর হবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। দেখে নাও বানানটা ভালো করে। এরপরে কি বলেছে? সত্য বা মিথ্যা নিরূপণ করো, যে কোনো দুটি। 4, বাষ্পমোচন একটি ভৌত প্রক্রিয়া। উত্তর হবে মিথ্যা, বাষ্পমোচন একটি শারীরবৃত্ত প্রক্রিয়া। চলে যাব 5, সিরাম হলো রক্ততঞ্চনকারী প্রোটিনবিহীন রক্তরস। উত্তর হবে সত্য। 6, আরশোলার শ্বাস অঙ্গের নাম ফুলকা। উত্তর হবে মিথ্যা। এরপর বলেছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ফ্লোয়েম খাদ্যের পরিবহন। সঠিক উত্তর জাইলেম থেকে জলের পরিবহন, ফুসফুস থেকে প্রধান শ্বাস অঙ্গ। এরপরে চলে যাব একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে? বৃক্কের গঠনগত ও কার্যগত এককে কি বলে? উত্তর হবে নেফ্রন। 11 দাগে, ক্রেবস চক্র কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়? উত্তর হবে মাইটোকন্ড্রিয়াতে। 12 অর্থাৎ সর্বশেষ প্রশ্ন, উদ্ভিদের একটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের নাম লেখো। উত্তর হবে গঁদ বা রজন বা তরুক্ষী। তো এই ছিল তোমাদের MCQ এবং SAQ বেস প্রশ্ন। এরপর আমরা চলে যাব বিভাগ ক, অর্থাৎ যেখানে তোমাদের 2 নাম্বারের প্রশ্ন 5টি লিখতে হবে, যেখান থেকে থাকবে 10। প্রথম প্রশ্ন কি আছে? সালোক সংশ্লেষ ও শ্বসনের মধ্যে দুটি পার্থক্য লেখো। 1, সালোক সংশ্লেষ একটি উপচিতি বিপাক, কিন্তু শ্বসন একটি অপচিতি বিপাক। সালোক সংশ্লেষে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত খাদ্যে আবদ্ধ হয়। শ্বসনে খাদ্যের রাসায়নিক শক্তি তাপ বা গতিশক্তি রূপে মুক্ত হয়। 2 দেখবে, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন? উত্তর, উদ্ভিদের জল শোষণ, রসের উৎসস্রোত এবং দেহতল শীতল রাখার জন্য বাষ্পমোচন অপরিহার্য, কিন্তু অতিরিক্ত বাষ্পমোচনের ফলে উদ্ভিদ দেহে জলের ঘাটতি দেখা দিলে উদ্ভিদ নেতিয়ে পড়ে এবং মৃত্যু হতে পারে, তাই একে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলে। চলে যাব 3 দাগে, ধমনী ও শিরার দুটি গঠনগত পার্থক্য লেখো। 1, ধমনীর প্রাচীর পুরু ও গহ্বর সরু হয়। শিরার প্রাচীর পাতলা ও গহ্বর চওড়া হয়। 2, ধমনীতে কপাটিকা থাকে না, শিরায় কপাটিকা থাকে। 4, পরিপাক বা ডাইজেশন কাকে বলে? যে যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়ায় জটিল অদ্রবণীয় খাদ্যবস্তু বিভিন্ন উৎসেচকের সাহায্যে ভেঙে সরল দ্রবণীয় এবং কোষের গ্রহণযোগ্য উপাদানে পরিণত হয়, তাকে পরিপাক বলে। 5, ক্রেবস চক্রকে PCA চক্র বলা হয় কেন? ক্রেবস চক্রের প্রথম উৎপন্ন স্থায়ী যৌগটি হলো সাইট্রিক অ্যাসিড, যাতে 3টি কার্বক্সিলিক মূলক থাকে, তাই একে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বা TCA চক্র বলা হয়। চলে যাব 6 দিকে, মানবদেহের রেচনে যকৃতের ভূমিকা লেখো। উত্তর হবে যকৃৎ মানবদেহে অর্নিথিন চক্রের মাধ্যমে অ্যামোনিয়াকে অপেক্ষাকৃত কম ক্ষতিকারক ইউরিয়াতে পরিণত করে। এছাড়া যকৃৎ বিলিরুবিন ও বিলিভার্ডিন নামক রেচন পদার্থ সৃষ্টি করে, যা পিত্তের মাধ্যমে অন্ত্রে পৌঁছায় এবং মলের সঙ্গে নির্গত হয়।
7 রসের উৎসস্রোত বলতে কী বোঝো? উত্তর, যে প্রক্রিয়ায় উদ্ভিদের মূল রোম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ জাইলেম বাহিকার মাধ্যমে অভিকর্ষের বিপরীতে কাণ্ড ও পাতার দিকে অপর দিকে বাহিত হয় তাকে রসের উৎসস্রোত বলে। এই ছিল 2 নম্বরের প্রশ্ন। এবার আমরা চলে যাব গ্রুপ ডি, অর্থাৎ যেখানে কিন্তু 5 নম্বরের প্রশ্ন, তোমাদের 3টে লিখতে হবে। তো চলো সেই প্রশ্নগুলো ধীরে ধীরে দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? মানবদেহের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের একটি পরিচ্ছিত চিত্র অঙ্কন করো এবং যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। অর্থাৎ হৃৎপিণ্ডের ছবি কিন্তু তোমাদের আসতে পারে। অথবা দিয়ে প্রশ্ন কি আছে? সালোক সংশ্লেষে অন্ধকার দশা বা কেলভিন চক্রটি সংক্ষেপে বর্ণনা করো। এই দুটি চিত্রই কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষয়ের দাগে সালোক সংশ্লেষে জলের ভূমিকা কী? তো দেখে নাও সালোক সংশ্লেষে জলের ভূমিকা কি, সম্পূর্ণ উত্তর দেওয়া আছে, তোমরা দেখে নাও। 2 দাগের প্রশ্ন কি আছে? মানবদেহের পাচনতন্ত্রে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক পদ্ধতি বর্ণনা করো। খ সুষম খাদ্য কাকে বলে? সম্পূর্ণ উত্তর তোমরা দেখে নাও, আমি আর বলছি না যেহেতু ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে তাই, এবং এখন তোমাদের সময় বাঁচানোর প্রয়োজন। অথবা দিয়ে কি প্রশ্ন? সবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে 3টি পার্থক্য লেখো। সন্ধানের 2টি অর্থনৈতিক গুরুত্ব লেখো। দেখে নাও উত্তরগুলো সুন্দরভাবে, নির্ভুল এবং সহজ ভাষায় কিন্তু উত্তরগুলো লেখা আছে। 3 দাগে কি বলেছে? রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধার পদ্ধতিটি ছকের সাহায্যে দেখাও। খ লসিকা কাকে বলে, এর একটি কাজ লেখো। দেখে নাও পুরো সুন্দরভাবে উত্তর করা আছে। এবং অথবা দিয়ে কি প্রশ্ন? ডিকসন ও জলির বাষ্পমোচন টান ও জলের সমসংযোগ বল মতবাদটি সংক্ষেপে আলোচনা করো। উদ্ভিদের 2টি রেচন পদার্থের নাম ও তাদের অর্থকারী গুরুত্ব লেখো। দেখে নাও সম্পূর্ণ উত্তর। তো এই ছিল আজকে তোমাদের সম্পূর্ণ 40 নম্বরের একটি জীবন বিজ্ঞান প্রশ্নপত্র, যেখানে আমি বড় থেকে ছোট প্রত্যেকটি প্রশ্নের কিন্তু উত্তর তোমাদের সুবিধার্থে করে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে, এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছায়। তো আজকে ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।